দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাকুন্দের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর 2 দিন হাট বসে। শনিবার মঙ্গলবার, আজকে শনিবারের হাট 25 এপ্রিল 2026। আর বাচ্চা সহ আমরা দেশাল গাভীর তথ্য দেবো দর্শক। আজকে হাট থেকে বাজারটা কেমন যাচ্ছে, এই যে এই গাভীটা কিন্তু দেখছি আমরা, মালিক ভাই অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা করছি। বয়সটা কিন্তু 4 দাঁত, সঙ্গে বাচ্চাটা ভালো দর্শক, কালারে ভালো, পার্সেন্টে ভালো, গিরাগুলি সুন্দর মোটা আছে। বয়স 4 দাঁত হয়নি এখন, 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে। 80 কাটে দেয়, এখানে কি অবস্থা? 80 চাই। কত দাম লাগেছে তাহলে? 72 অলরেডি দাম দেওয়া হয়েছে। গরু তো 80 গরুই, হ্যাঁ গরু তো 80 দেও নেওয়া যায়। বয়স ভালো, বাচ্চা ভালো। বর্তমানে অনেকটাই বাজার খারাপ আছে। এগুলি কয়েক হাট আগে কিন্তু 80 দিয়ে কথা বলতে হয়নি, 80 প্লাস বেচা কেনা হয়েছে। হাইট ভালো গরুটা, এখন একটু বাজারটা কম। এগুলি 75-76 ভিতরে হবে আশা করা যায়। মানে ভাই অলরেডি 72 একটা দাম দিয়েছে। আরো একটা বাচ্চা দেখতে বাচ্চাটা সুন্দর, কিন্তু 70-80 বাজারের গরু এগুলো। কত? হ্যাঁ 7,000 বাড়ি দিচ্ছে। আপনি 73 অলরেডি দাম দিয়েছেন, 77 চেয়েছি। 77 বাড়ি দর্শক, এটি আসল দাম নয়। তবে আরেকটু আগালেই দিয়ে দিবে। আরেকটা বাচ্চা গাভি আছে এখানে, এই যে এটি দেখছি, এটি কিন্তু বয়স 8 দাঁত হবে। গাভিটা কিন্তু মোটামুটি তলা আছে, বাচ্চাটা কিন্তু ষাঁড় বাচ্চা। এই যে এই বাচ্চাটা ভালো, হাড়ও যত থাকবে তত শুয়ে থাকবে। এখানে একজনের তো 4টা করে নিচ্ছে। বাচ্চারা এটাও ভালো, মানে ভাই এটা ভালো, এটা 70-তে বিক্রি হচ্ছে। 70, 72, 73 করে বেচা হয়েছে এই গরুগুলি। আর এখন দামি আছে, দামি 70 চাচ্ছে। 65 বাইরে হবে গরুটা, 65-তে বাইরে হবে। আর মানিক ভাইয়ের কাছে তো বেশি দাম চাবে না, আমি লিমিটের ভিতরে 5-6 একটু বেশি চাই, ওটা করে নিতে হয়। দাদা কথা বলে নিতে হয়, কারণ সবাই লাভের আশায় ধরে তাই গরুগুলি। সবার কাছে কিন্তু একই রকম দাম চায় না। যারা অরিজিনাল ক্রেতা কিনবে একটু লাভ তাকে চায়। অনেক গরু আমদানি হয়েছে, অনেক গরু আমদানি হয়েছে। এর পাশে এগুলো রংপুরের কিন্তু ব্যবসায়ীরা কিনতেছে দর্শক। ভাইরা অনুপস্থিত, একটু দামের তথ্যগুলি শেষের দিকে আমরা দিব। এগুলো কেমন দামে কিনা আছে, এগুলো কি দামের তথ্য জানেন? মানে ভাই জানি, অল্প অল্প জানি, অল্প অল্প শোনা যাচ্ছে। আচ্ছা, এই পাশে মানে একটা নতুন লেনদেন হলো সম্ভবত এই গরুটা। যাবে এটা 63 এটা লেনদেন হলো। হ্যাঁ বাচ্চা দেখছেন, বাচ্চা দেখলাম 63 দেখেন, এটা লেনদেন হলো। দাস লেখা হচ্ছে বেডি বাচ্চা তো এটা, ভাই ভাই বেটা বেটা বেটা। তবে গাভীর একটা আপনাদের ধারণা আমি দিই, এটা হলো যেগুলো একবারে অল্প বয়সের বাচ্চা, 3 দিন চাইতে, পার্সেন্টটা শুধু দেখবেন। এই ধরনের গরুগুলি কিন্তু মোটামুটি 1 মাস বয়সের বাচ্চার থেকে অনেক কম দামে পাওয়া যায়। কম করে 10-12 হাজার টাকা সেভ হবে বাচ্চার হাতে আপনাদের।
এই ব্যাপারীদের মধ্যে লেনদেন হলো। এটা কত যাচ্ছে মানে ভাই? একদম 66 চাই। 66 চাচ্ছে। মানে কম বয়সের গরুগুলি কিনলে একটু সেফ হয়। হ্যাঁ, বাচ্চা জ্বালা কিনলে পরে অনেক 5-7 হাজার ডিফারেন্স হয়। আমি তো 10-12 বলছি। ওইটাই। জ্বালা বাচ্চা কিনলে একটু সাশ্রয়ী রেটটা বেশি হয়, তবে দূরের জার্নিতে দেওয়া যায় না বাচ্চাগুলি, এটাই প্রবলেম, 75। তাই না? দূরের জার্নিতে তো ছোটো বাচ্চা একবারে দেওয়া যায় না। অত ছোট বাচ্চা দেওয়া যাবে না। একটু আবহাওয়া ভালো হলে দেওয়া যায়। 66 দাম চাই, ওটা নেওয়া যাবে। 66 দামে যাচ্ছে। জি, কত দাম লাগছে তাহলে? 62 বলি। 62। হ্যাঁ। এটা একটা, এটা এটারও বাচ্চা ভালো। চাঁদের এটা বয়স কেমন? ফায়দা ভাই। বাচ্চা ষাঁড় বাচ্চা, লাল টুকটুকি বাচ্চা দাম 6 দাঁত। কি দাম? বাচ্চা একটু বড় হলে কুরবানিতে এগুলি আলাদা করা যেত দর্শক, কিন্তু সমস্যা হলো বাচ্চাগুলি একবারে ছোট, জ্বালাবাসের বাচ্চা। 85,000। লোডটা সুন্দর আছে কিন্তু। কত এটা? 82,000 বিরাশি। কত দাম দিয়েছে? আমি 75 বলি। 75 দাম দেওয়া হয়েছে। গরুটাই তো 70 দাম, খালি গরুটাই। 70 দাম আছে, রোড আছে না। আর গরুর বাজার দর্শক একবারেই কিন্তু বর্তমান সময়ে বাইরের পাটি পাত্র থাকতেছে না, স্থানের মধ্যে কিন্তু বেচা কিনাটা চলছে। কি হলো, গরু দেবো স্যার? হ্যাঁ ভাই, গরু দেবে। গরু ভালো হয়েছে না? গরু লাগবে কেন? সরকার তো তেল দেওয়া পারছে না। গরু বেচা হচ্ছে না। ঢাকা পর্যন্ত একটা গাড়ি যাইতে 5টা পাম্প মিলেও তেল কালেকশন করা পারছে না। তাহলে গাড়ি চালাবি কেমন করে? তেল তো পর্যাপ্ত পাওয়া যায়, দাম বাড়াতে ঠিক আছে, কিন্তু তেল তো পাওয়া যাচ্ছে না। গরুর বাজারে গাড়ির কারণে কিন্তু একটা হাহাকার অবস্থা আছে। সামনে কুরবানির বাজার কেমন দাবি বোঝা যাচ্ছে না। এটার একটা প্রদর্শন চলছে। যাই হোক, আমরা কারো বিরুদ্ধে পক্ষে কথা বলবো না, রাজনৈতিক ব্যাপার, মরে থাক সবাই। বিএনপির পক্ষে কথা বললে আওয়ামী লীগ বেজার হবে, আওয়ামী লীগের পক্ষে কথা বললে বিএনপি বেজার হয়ে যাবে। আবার জামাতের পক্ষে কথা বলে বর্তমানে বিএনপির সমস্যা। রাজনীতি ইস্যু ভিডিওতে না আনে, তবে দেশ গণতান্ত্রিক, ফোকরানির ভোট দিয়ে কিন্তু কখনো শান্তি আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সারাদিন ভিক করে গিয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করে বাংলাদেশে। কত চাচ্ছে এটা অনেক ভাই? এটা 79 স্যার, এটা 85 স্যার। 79 এটি চাচ্ছে, এটি 85। দুটাই সমান। দুটোই ছাড় পাচ্ছে। 70 করে হলে নেওয়া যাবে। 75 করে হলে কিন্তু কেনা যাবে। এটিও 85 চাচ্ছে। এবার 75 বাজারে একটা মানিক ভাই দিয়েছে, এই বাজারের ভিতরে কিনা যাবে বলবে। বয়সে বলো, বডি সুযোগ বড় হতো তাহলে মনে করেন 1 লাখ দাম। বাচ্চাটা তো বড় থাকতো। একটু বড় থাকলে 1 লাখ, কিছুদিন পালে নিয়ে আসলে দামই 1 লাখ আছে। তাই হবে। একটু নাম্বার দিয়ে দেন আপনার। 01706 01706 866 66 537। 537। আনা গেল তো চাচা। ঠিক আছে।